ল্যাংরা লুলা কানা তারা কেন পীর হইতে পারে না? আমি বেশি কথায় যাব না, ছোট্ট একটু কথা দিয়ে বলবো। আচ্ছা বাবা, আপনারা যারা কুরবানি দেবার জন্য গরু হাটে নেন, পশু হাটে নেন, আচ্ছা ওই কুরবানির পশুর গায়ে যদি কোনো দাগ থাকে তাহলে ওই পশু কি কুরবানি হয়? শিং ভাঙা, কান কাটা, ল্যাংরা যে খুঁড়ায় খুঁড়ায় হাঁটে, ওই ধরনের গরু যদি আপনি বাজারে নেন ওইটা কুরবানির জন্য, তাহলে ওই কুরবানি হবে না। আপনি বাজারে থেকে একটা আম কিনবেন, ওই আমটা যদি আপনার পচা হয়, আপনি পচা আমটাকে আপনি আপনার সঠিক দাম দিয়ে কিন্তু কিনে আনবেন না। ঠিক তেমনি আমার আল্লাহর অলিগণ, আমার আল্লাহর অলিগণ তারা খুঁত থাকলে ওই খুঁত আমার আল্লাহ পাক পছন্দ করে না, আমার আল্লাহ পাক নিখুঁত পছন্দ করে। এই জন্য আল্লাহর অলিগণ হইতে হবে আমার রেজাউল ভান্ডারীর মতো নিখুঁত। এই জন্য হইতে হবে আমার ভান্ডারীর মতো নিখুঁত। ওই দাগি পচা এইগুলো কখনো আল্লাহর দরবারে বিক্রি হয় না। তাই আমার আল্লাহ পাকও ওই ল্যাংরা কানা লুলা যারা, তাদেরকে ওই খেলাফতির দায়িত্বটা পালন করতে নিষেধ করেছেন, তারা যেন আল্লাহর ওলি না হয়। কারণ এক অন্ধকে আরেক অন্ধের পথ দেখাইতে পারে কখন? সাধক রজ্জবলী দেওয়ান বলেছে, এক অন্ধ আরেক অন্ধকে কখনো পথ দেখাইতে পারে না। তাই যারা চৈতন্য, ওই শ্রী গুরু চৈতন্য বিনে কখনো তোমাকে চেতন করাইতে পারবে। তাই বিষয়টা আমি এ পর্যন্তই রাখলাম, বেশি না, ছোট্ট করে একটা কথা জানতে চাইব। আপনি বলবেন, এই যে যেমন আল্লাহর অলিগণদেরকে নিয়ে বললেন, শেখ ফরিদ আউলিয়ার কথা বললেন, তারা কত কষ্ট করে খেলাফতি অর্জন করেছেন, মুরিদ হয়েছেন পীরের কাছে। পীরে স্বাভাবিকভাবে মুরিদ করে নাই, 12 বছর পর্যন্ত অজুর পানি গরম করে দিছে শেখ ফরিদ আউলিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকির বাড়িতে। সেই 12 বছরের গুলামি কইরা তারপরে পেয়েছে খেলাফতি। তাই এই দুনিয়ার মধ্যে অনেক আল্লাহর অলিগণ আছে বাবা, দেখবেন দুনিয়ার লোভী আল্লাহর অলি, যারা দুনিয়ার লোভ করে, যারা টাকা পয়সার লোভ করে, যারা ধন সম্পদের লোভ করে, ও বাবা ওই দুনিয়ার লোভী পীরের কাছে যদি আপনারা বায়াত গ্রহণ করেন, আপনারা ওই পীরে তো ডুবছেই, আপনারা নিজেরাও ডুববেন। এজন্য দুনিয়ার লোভী কোনো পীরের কাছে মুরিদ হওয়া যাবে না। আর আমরা আল্লাহ পাক সেই দুনিয়ার লোভী অলিদেরকে পছন্দ করেও না। সে সুশ্রী হইতে পারে, সে সুন্দর হইতে পারে, কিন্তু দেখতে হবে সে দুনিয়ার লোভী কি না, তার দুনিয়ার প্রতি কোনো লোভ আছে কিনা। আমার দয়াল নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি হাত দিয়ে ইশারা করেছে, চন্দ্র পর্যন্ত 2 খণ্ড হইয়া গেছে, আকাশের চন্দ্র পর্যন্ত 2 খণ্ড হইয়া গেছে। আপনি আমি ইশারা করলে এখান থেকে একটা ইটাও তো দূরে যাইব না, যাইব বাবা? যাবে না। কিন্তু আমার দয়াল নবী হাত দিয়ে ইশারা করেছে, আকাশের চন্দ্র পর্যন্ত 2 খণ্ড হইয়া গেছে। যে নবী আমার এত কিছু পারছে, সেই নবী আমি আপনার কাছে জানতে চাই, আমার দয়াল নবী উহুদের যুদ্ধে কেন মার খাইলেন? উহুদের যুদ্ধে তার দন্ত কেন শহীদ হইলেন? বিষয়টা কি? যেই নবী এত কিছু পারতেন, যে না হইলে আমার আল্লাহ পাক বলে আমি আল্লাহ তামাম দুনিয়াতে একটা বালুর কণা পর্যন্ত সৃষ্টি করতাম না। যেই নবী না হইলে কোনো কিছু হইতো না। যেই নবী যদি বলতো আল্লাহ আমি বাদশাহিত্ব চাই, আমার আল্লাহ তাকে বাদশাহিত্ব তাকে দিয়ে দিত। কিন্তু সে চেয়েছে তারা পাপী উম্মতদেরকে। সেই নবীর দন্ত কেন শহীদ হইল? যে বদরের সময় হাতের মধ্যে 1 মুষ্ঠ মাটি নিয়ে ফুক দিলেন, ফুক দিয়া কাফের বেদিনের মুখে চোখে মারলেন। কাফের বেদিন আর কিছুই চোখে দেখলো না। আমার দয়াল নবী তো উহুদের যুদ্ধ পারতেন।
যে ওইভাবে কৌশল করে তিনি বিজয় লাভ করতে, কিন্তু ওইখানে কেন আমার দয়াল নবী মার খাইলেন? একদিন হযরত আলী করমুল্লাহু আমার দয়াল নবী দুজনে একটা সামার মজলিসের মধ্যে বসেছে। মজলিসের মধ্যে বসে বসে আমার দয়াল নবী এবং সাহাবাগণরা জিকির করতেছে। হযরত আলীর হাতে একটা তলোয়ার দিয়ে আমার দয়াল নবী বলতেছে, শেরে আলী, এই জিকিরের মজলিসে জিকির করতে করতে যেজন দাঁড়িয়ে যাবে তোমার হাতের এই তলোয়ার দিয়ে তাকে তুমি কতল করবে। ছোট বাজে বলে ঠিক আছে। এদিকে দেখে জিকির করতে করতে কোনো মানুষ দাঁড়ায় নাই, আমার দয়াল নবী নিজেই দাঁড়িয়ে গেছে। যখন আমার দয়াল নবী নিজে দাঁড়িয়েছে, হযরত আলী মনে মনে চিন্তা করে যে না হইলে পৃথিবীর কোনো কিছু হইতো না। যার মহব্বতে আল্লাহ পাক এই দুনিয়া সৃষ্টি করছে তার গায়ে আমি কেমন করে এই তলোয়ার দিয়ে কোপ দেই। দিলেন না। আমার দয়াল নবী জিকির থামিয়ে বলল, হযরত আলী, এই জিকিরে সবাই জিকির করতে করতে কেউ কি দাঁড়িয়েছিল? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নিজেই দাঁড়িয়েছিলেন। বলে তাহলে তুমি আমাকে কতল করছিলে? আমার গায়ে কি তুমি আঘাত করেছিলে? বলে না। বলে করলে না কেন? বলে আপনি দয়াল নবী, আপনি মায়ার নবী, আপনার গায়ে কেমন করে আমি তলোয়ার দিয়ে কোপ দেই? বলে না, আমার থেকে আমার হুকুম বড়। আমি যা হুকুম করেছি তুমি তাহাই পালন করো। তুমি আমার গায়ে যদি আমি কেন এখানে যে দাঁড়াবে তুমি তাকেই তোমার তলোয়ার দিয়ে তাকেই তুমি হত্যা করবে, তাকেই তুমি কোপ দিবে। বলে ঠিক আছে। আবারও জিকির করতে করতে দেখে কেউ দাঁড়ায় নাই, আমার দয়াল নবী নিজেই দাঁড়িয়ে গেছে। যখন দাঁড়িয়েছে, হযরত আলীর হাতের তলোয়ার দিয়ে আমার দয়াল নবীর গায়ের মধ্যে ৬৯টা কোপ দিলেন। যখন ৬৯টা কোপ আমার দয়াল নবীর গায়ে দিল, ৬৯টা গায়ের কোপে আমার দয়াল নবীর গায়ের ঝুব্বাটা ৬৯টা টুকরা হয়ে গেল, কিন্তু আমার দয়াল নবীর গায়ে একটা কোপও লাগলো না। যেই দয়াল নবীর গায়ে একটা কোপ লাগে না তার আবার দন্ত শহীদ হয়ে যায়। তিনি আবার তায়েবের ময়দানে গিয়া, তায়েবে ধর্ম প্রচার করতে গিয়ে, ইসলাম প্রচার করতে গিয়া সেই নবী আবার মার খায়। মাইশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের মধ্যে এত দাগ দেখতে পাই, আপনার কি কোনোদিন বসন্ত হয়েছিল? বসন্ত রোগ হয়েছিল? আমার দয়াল নবী বলে, না আয়েশা, আমার কোনোদিন বসন্ত হয় নাই। বলে তাহলে আপনার গায়ে এরকম এত বসন্তের দাগের মতো দাগ কেন? কয় আয়েশা রে, আমি একদিন তায়েবে গিয়েছিলাম ইসলাম প্রচার করবার জন্য। তায়েবের কাফের বেদিনরা আমাকে এমন ভাবে পাথর নিক্ষেপ করেছে, ওই পাথরের আঘাতগুলি এখন আমার গায়ে বসন্তের দাগের মতো হইয়া গেছে। যেই নবী হযরত আলী ৬৯টা কোপ দেয়, যেই নবী কাটে না, সেই নবী তায়েবের ময়দানে গিয়া তার গায়ের মধ্যে পাথর মারলেন, তা বসন্তের দাগের মতো দাগ হয়ে গেল। এই তায়েবের ময়দানে তার মার খাওয়ার কারণটা কি? এর মূল হাকিকতটা কি? এর মূল ভেদটা কি? আপনি সুন্দরভাবে আজকে জবাবটা করবেন, কারণ আপনি একজন জ্ঞানী শিল্পী, আপনি একজন বিচক্ষণ শিল্পী, আপনার কাছে সঠিক বুঝটা পাওয়া যাবে। আছে মারে ফদরিয়ায় ইশকে নৌকা মুর্শিদ করনদার, আছে মারে ফদরিয়ায় ইশকে নৌকা মুর্শিদ করনদার, আছে মারে ফদরিয়ায় ইশকে নৌকা মুর্শিদ করনদার।
तेरी शान और इश्क रूपे वैसे धुआं पाक सुबहान ओ मनोरे के बुझबे अल्लाह कुदरत तेरी शान और इश्क रूपे वैसे धुआं पाक सुबहान নৌকা মুর্শিদ কর্ণ আমার ভান্ডারী কর্ণধার ওই দরিয়ার করণ কার্য একজন অরসিকের বোঝা ভার মুর্শিদ কর্ণধার সেই দরিয়ায় আছে শূন্যি পানি নাই তার শুকনা জমি আছে বাইতুল মামুর ঘর ৭২ বছরের পারি তুই এক পলকে হবি পার এখন এইটা মুখে শুনলাম যদি কাজে কর্মে যদি মিল না পায় তাহলে বিশ্বাস হবে ৭২,০০০ বছরের পারি এক পলকে আবার কেমনে পার হয় আল্লাহর ওলি আউলিয়াদের কাছে সবই সম্ভব আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর একজন ভক্ত ছিল বড় পীর আদেশ করে বাবা তুমি তো আমার কাছে মুরিদ হইলে অনেক দিন হইল তুমি একটু বিবাহ করবা না তোমার তো বিয়ের বয়স পার হয়ে যায় তুমি বিবাহ করো বিবাহ করেছে যাকে সেই বউ আবার একজন কোরআনের হাফেজ একটা কোরআনের হাফেজকে বিবাহ করেছে তিনি হইলেন একজন মাওলানা যিনি মাওলানা হইতে গেলে হাদিস পড়ে যিনি হাদিসের পারদর্শী হয় তিনি হয় একজন মাওলানা আর যিনি কোরআনকে মুখস্থ টুঠস্থ করেছে তিনি হয় একজন হাফেজ এখন ওই মহিলার সঙ্গে যখন বাসর যাপন করবার জন্য স্বামী বাসর ঘরে গিয়েছে এখন বাসর যাপন করবে স্ত্রীর সঙ্গে যখন স্ত্রীকে ধরতে গেছে স্ত্রী বলে স্বামী আপনি আমার একটা প্রশ্নের আগে উত্তর দিবেন তারপরে আপনি আমাকে ধরবেন বলে বলো তুমি কি প্রশ্ন করবে বলে আচ্ছা স্বামী কোরআনের উপর কি হাদিস রাখা যায় এখন স্বামী তো আবার হাদিস পড়ে জ্ঞান অর্জন করেছেন তিনি বলে না কোরআনের উপর হাদিস রাখা যায় না কোরআনের পর কোরআনই রাখতে হয় বলে স্বামী কোরআনের পর যদি কোরআন রাখতে হয় তাহলে আমি একজন হাফেজ আমি একজন কোরআন পড়ে কোরআন মুখস্থ করে আমি হয়ে গেছি হাফেজ আর আপনি হাদিস পড়ে হয়েছেন মাওলানা আপনি একজন মাওলানা হইয়া কি করে আপনি হাদিসের উপর হাদিস
কোরআনের উপরে আপনি হাদিস রাখতে পারেন। বলে তুমি তো ঠিকই বলছো, মাওলানা তো জ্ঞানী। বলে ঠিক আছে, আমি আর তোমাকে ধরবো না। মাওলানা বাসার ঘর থেকে বের হয়ে দৌড়ে চলে গেছে আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর বাড়ি। যায়া বলে, দয়াল রে, বললেন তো মুরিদ হবার জন্য, বিবাহ করবার জন্য। আমি তো বিবাহ করলাম। আমার স্ত্রী এখন আমাকে বলতেছে আমি যাকে বিবাহ করেছি সে 30 পারা কোরআন মুখস্থ করে একজন হাফেজ, আর আমি তো হাদিস পড়ে মাওলানা হয়েছি। এখন আমাকে প্রশ্ন করে স্বামী কোরআনের পর কি হাদিস রাখা যায় কিনা? কোরআনের পর তো হাদিস রাখা যায় না, কোরআনের উপর কোরআনই রাখা হয়। তাহলে আমি তো হাদিস পড়ে মাওলানা হয়েছি, আমি তো কোরআনের জ্ঞান অর্জন করি নাই। বড় পীর, আমি কেমন করে আমি আমার স্ত্রীর সঙ্গে বাসর করব? আমার স্ত্রীর কথায় প্রশ্নে আমি যে আটকা পড়ে গেছি। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ওই ভক্তকে বুকের মধ্যে টান দিয়া কয়, আসো তুমি আমার বুকে আসো। বুকের মধ্যে টান দিয়া একটা চাপ দিয়া যখন বলল যাও তুমি এখন বাড়ি চলে যাও, বাবা সিনাই সিনাই ওই ভেদ ওই এলেমটা তার ভিতরে আদান প্রদান হইয়া গেছে, চলে গেছে তার ভিতরে। তিনি হয়ে গেছে 30 পারা কোরআনের হাফেজ। বাসর ঘরে গিয়েছি, স্ত্রীকে বলতেছে আসো এবার আমরা বাসর করি। বলে আপনি এত সময় কইছিলেন? বলে তুমি না বলছো কোরআনের পর হাদিস রাখা যায় না, তাই আমি কোরআনের উপর কোরআন যেন রাখা যায় এই জন্য আমি কোরআন মুখস্থ হয়ে গেছে আমার। কয় কেমনে? এই 1-2 ঘন্টার ভিতরে আপনার 30 পারা কোরআন কেমনে মুখস্থ হইল? আপনি পড়েন তো। তখন সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত একটানা পড়তে লাগলেন, কোথাও একটু বাজলো। তাহলে আল্লাহর ওলিগণ তারা যদি ইচ্ছা করে এক মুহূর্তে আপনাকে 72,000 বছরের পারির পথ এক পলকে আপনাকে পার করিয়ে দিতে পারে। আল্লাহর ওলিগণ পারে না এমন কোনো কিছু না। এজন্য বলেছে আপনি স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় এগুলোতে পড়ালেখা করে আপনি হইতে পারবেন একজন স্কুলের মাস্টার, হইতে পারবেন আপনি কলেজের একজন প্রফেসর, আপনি হইতে পারবেন জজ, আপনি হইতে পারবেন মিনিস্টার, আপনি হইতে পারবেন ডাক্তার, কিন্তু একজন আমার রেজাউল ভান্ডারী হওয়া সম্ভব। আপনি একজন মাওলানা হইতে পারবেন, আলেম হইতে পারবেন, ফাজিল হইতে পারবেন, মুক্তি হইতে পারবেন, কিন্তু আমার রেজাউল ভান্ডারী হওয়া যাবে না, আমার মাইজ ভান্ডারী হওয়া যাবে না। ওই মাইজ ভান্ডারী হইতে গেলে ওই ভান্ডারীর কর্ম করতেই হবে। আমারে
একটি প্রশ্ন, নবীর এত মাঝে যা দেখাইতে পারেন, তো সেই নবী দন্ত শহীদ হইল কেন? দেখেন, অনেকেই বলে আয়েশা সিদ্দিকা কাপড় সেলাই করতেছিলেন, বাতিও নিভে যায়, সুচ হাত থেকে পড়ে যায়। নবী তখন দন্ত মোবারক বাহির করে ঘরকে আলোকিত করে এই সুচটাকে খোঁজার জন্য সাহায্য করেছিলেন, এই জন্য তার দন্ত মোবারক শহীদ হয়। আমি বলি না, যখন আল্লাহর রাসূল উহুদে গেলেন যুদ্ধ করতে, তখন উহুদ পাহাড় আরাধনা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বুকে আসছেন, আমি নিজেও আপনার প্রেমিক, আপনার থেকে এমন কিছু আমি চাই যাতে কিয়ামত পর্যন্ত যেন আমি সম্মানিত হই। এই যে দন্ত শহীদ হইল, এই দন্ত মোবারক উহুদের মাটিতে রাখলেন, আর যেই রক্ত ঝরলো তা থেকে উহুদ পাহাড় হয়ে গেল লাল। আজ পর্যন্ত উহুদ পাহাড় লাল, উহুদ পাহাড় লাল, 4.5 মাইল লম্বা, পুরা পাহাড়টাই লাল। মক্কা মদিনার সমস্ত পাহাড় কালো, একমাত্র উহুদ পাহাড় লাল। ঠিক কিনা জিসা? কেন? এই যে প্রেম, এই প্রেমের কারণে আল্লাহর রাসূল সব বিলাইয়া দিতে পারে। কথাবার্তা শেষ। শ্বশুরার জামাই শীতের দিনে এক লেপের তলে হইছে। এই এই কথা কয় না কেউ, এই জুয়ানেরা আবার কথা কয়। আল্লাহ যদি মুখের মধ্যে একটা মিটার লাগাই দিত, যে কথা কইলে বিল উঠবো, আমার 1 টাকা দিতে হইব, তাইলে বিয়া, নতুন বিয়া করে বাসর ঘরে গিয়েও কথা কইত না। কি লেগা? কথা কইলে তো বিল উঠবো। মাগনা কথা ফাইয়া এই যে কোয়া ধরে, হ্যাঁ, শ্বশুর জামাই শীতের দিনে এক লেপের তলে হইছে। অনেক শ্বশুর তো বুড়া মানুষ, একটু পর পরই ভালো মন্দ খাইছে, দিনের বেলা ওখানে খালি বদবায়ু দেয়। বদবায়ু বুঝেন না? হ্যাঁ দেয়। আর শীতের দিনে তো লেপের তলে নাক মুখ নেওয়া হয়, ওখানে ওইটা যে দেয় হের কাছে তো খুব একটা খারাপ লাগে না, কিন্তু আরেকজনের তো জান বাইরে যায়। ওখানে জামাই কয়, আব্বা আপনার লগে একটা কথা ছিল। কয়, বাজান সকালে কয়েন। তো জামাই কয়, আব্বা সকাল পর্যন্ত মনে হয় টিকা যাইব না, যেই শীত আরম্ভ হয়েছে সকাল পর্যন্ত টিকা মুশকিল। কথাবার্তা শেষ করে দিছি, এইবার কয়েকটা গান গাই। আগে একটা ভান্ডারি গান গেয়ে লই।
আর কি দাসের ভাবনায় আছে মাওলাই আমার ভান্ডারি, মুর্শিদ আমার ভান্ডারি, লাখো মারণ যাহা করো চরণে থাকিব। আর কি দাসের ভাবনায় আছে তোমার ভক্ত করে যায় পানিতে তোমার ভক্ত করে যায় পানিতে
হইয়া ভক্ত ওরে কান্দে ভক্ত সব হারাইয়া তুমি আগুনের ছলনা দিয়া আগুনের ছলনা দিয়া পাঠাইয়া দেখো আহারে বাবা জান কেবলা তোমার ভক্ত হইয়া কই লুকাইলা আহারে তোমার ভক্ত হইয়া কই লুকাইলা ইসলাম সরকার হইতা মাওলায় আমার মাঝ ভান্ডারি মুর্শিদ আমার মাঝ ভান্ডারি রাখো মারো যাহা করো চরণে এই নাস্তানটা